নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 25শে ডিসেম্বর 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। অবশ্যই এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, বড় দিনে বড় বিষয়। কারণ চন্দ্র রাহু যোগ কিন্তু আজকের দিনে শুরু হচ্ছে এবং চন্দ্র রাহু যোগের সঙ্গে চন্দ্র কিন্তু আজকে রাহু নক্ষত্র সেই শতভিসাতে কিন্তু প্রবেশ করছে, যে নক্ষত্রে রাহু আগে থেকেই অবস্থান করছে। এবং শতভিসা কিন্তু 100টা নক্ষত্র নিয়ে একটা নক্ষত্র মণ্ডল। এবং এই নক্ষত্র কিন্তু 100 জন এমন ব্যক্তিকে দেখানো হয় যার কাছে আপনার শত সমস্যার সমাধান আছে। কিন্তু চন্দ্র হচ্ছে মন আর রাহু হচ্ছে একটা অস্থির শক্তি। এবং এই দুটো বিষয় যখন এক হয়ে যায় তখন আমাদের মনের ভেতরে কিন্তু অস্থিরতা দানা বাঁধতে থাকে, বহু বিবিধ চিন্তা। যে বিষয়গুলো আপনি আকাঙ্ক্ষা করছেন সেই বিষয়গুলো কিন্তু আরো আরো বাড়তে থাকে। যে বিষয়গুলোর পেছনে আপনি দৌড়চ্ছেন অথচ জিনিসটাকে পাচ্ছেন না, সেই বিষয়গুলো মনের ভেতর জাগরিত হয়। এবং বড়দিনের যে বিষয়টা আপনারা তো জানেন, ভূগোলে অবশ্যই 21 থেকে 25-এর মধ্যে যে সময়টা, এটা প্রতি বছর আলাদা আলাদা হয়। কখনো 23, কখনো 22 বা কখনো 25ও হতে পারে। এখান থেকে আমাদের পৃথিবীর কিন্তু যে দিন বড় হওয়াটা কিন্তু শুরু হয়ে গেল। কারণ আমাদের পৃথিবীর যে আয়ন গতি আছে, উত্তরায়ণ দক্ষিণায়ন, অবশ্যই তার পরিবর্তন শুরু হচ্ছে। তো এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সময়টা আজকে যাবে, আজকে সারাদিনে কোন কোন বিষয়গুলো মূল ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো কিন্তু প্রত্যেকটি মানুষকে প্রভাবিত করবে। এখানে লগ্ন রাশি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মূল বিষয়গুলো। আমি তারপর লগ্ন রাশি ওয়াইজ আলোচনাটা প্রবেশ করবো। আগে জেনারেল প্রেডিকশনটা একটু শুনে নিন। পুরনো যারা দেখছেন তো জানেন, নতুন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বলে শুরু করছি। প্রথম যে বিষয়টা যেটা দেখতে হবে, প্রথমত আজ যদি আপনার কোনো এমন কোনো কাজ থাকে যেখানে মনোসংযোগের দরকার, পরীক্ষা হতে পারে, কোনো বিষয় কোনো অবজারভেশন হতে পারে, বা এমন কিছু বিষয় যেখানে হয়তো আপনাকে খুব কনসেন্ট্রেট করতে হবে, সেটা রান্নাও হতে পারে, একটু ভুল চুক হলে সমস্যা হতে পারে। সেই যে জায়গাগুলোতে আপনাকে বেশি ফোকাস করতে হবে, নচেত কিন্তু মন আপনাকে টুক করে সেই জায়গা থেকে সরিয়ে দেবে। ফলত সেই কাজটা পন্ড হওয়ার সম্ভাবনা আছে। সিরিয়াস কাজ থাকলে, এমন কিছু কাজ করছেন আপনার ভুলে হাজার মানুষের সমস্যা হতে পারে, সেইগুলোতে অবশ্যই বিশেষভাবে সতর্ক থাকতে হবে। সিগন্যালিং হোক বা অন্য কোনো সিকিউরিটির কাজ হোক, যাই হোক না কেন, সেটা মাথায় রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চন্দ্ররাহু যোগ আজকের দিনটায় বেসিক যে জায়গাটায় ভালো ফল দেবে সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, কোথাও যাচ্ছেন, এগুলোতে খুব ভালো ফল দেবে। এবং চন্দ্ররাহু যোগ মন যেখানে রসদ পাবে, মন যেখানে আরাম পাবে, মন যেখানে অবশ্যই শান্তি পাবে, সুখ পাবে, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো ফল দেবে। এবং যেখানে বিনোদন আছে সেখানে কিন্তু চন্দ্রাহু যোগ আপনাকে হই হুল্লোড় মাতিয়ে এবং ঘটনার মানে একটা কেন্দ্রীয় চরিত্র আপনাকে করে রাখবে, খুব ভালো ফল দেবে। কিন্তু এই চন্দ্রাহু যোগ ঠিক উল্টে যাবে যেখানে হয়তো নেগেটিভ বিষয়গুলো আছে, ঝগড়াঝাটি, অশান্তি, বিবাদ, এর মধ্যে যদি নিজেকে নিয়োজিত করেন, সেই জিনিসটা আপনাকে সারা দিনের মধ্যে জড়িয়ে দেবে। ছোটখাটো বিষয় একটা, ধরুন সকালবেলা বেরোচ্ছেন, ঘরে একটা ঘরোয়া বিবাদ হলো, সেই বিবাদটা আপনার সারা দিন মনের ভেতর কিন্তু থেকে যাবে। ফলত আপনি যাই করেন না কেন সারাদিনের কাজ, তার মধ্যে কিন্তু এই বিষয়টা মাথায় ভীষণ ভাবে কিন্তু গোলযোগ সৃষ্টি করবে। সেটা সামান্য একটা ঝগড়া, তর্ক বিষয়, একটা কেউ কিছু বলে দিল, সেটাই যথেষ্ট পুরো দিনটাকে কিন্তু আপনার মানসিক স্থিতিটাকে নষ্ট করার জন্য। এটা কিন্তু খেয়াল রাখবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে চলমান যে কোনো কাজ, বৈদেশিক কাজ, যেখানে ঘুরে ফিরে কাজ করতে হয়, যেখানে মুভমেন্ট আছে, সেই কাজগুলোতে খুব ভালো ফল পাবেন। এবং যে কাজগুলো সকলের দ্বারা হয় না আর কি, রাস্তাঘাট পরিষ্কারের কাজ, কোনো শ্রমিক শ্রেণীর কাজ, কোনো কয়লা উত্তোলনের কাজ, যেখানে কঠোর পরিশ্রম, কঠিন মানসিকতা এবং ধৈর্য শক্তি অসীম লাগে, সেই কাজগুলোতে রাহু কিন্তু কিছুটা সাপোর্ট করে। সেই বিষয়গুলোতে অবশ্যই কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। কিন্তু আবার নেগেটিভ অ্যাকশন এগুলোতে থাকবে, যেখানে একটা সিটে বসে ঠায় কম্পিউটারের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে, 10টা 5টা কাজ করতে হচ্ছে, সেখানে কিন্তু মন মানসিকতা মাঝে মাঝে অস্থির হয়ে উঠবে এবং সেই কাজটা থেকে আপনি মাঝে মাঝে ছুটি পেতে চাইবেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে রাহু যেহেতু শতবিষয় আছে, এখানে কিন্তু আপনার সমস্যার সমাধানের জন্য দিনটা কিন্তু ভালো। ধরুন মোবাইলটা খারাপ হয়েছে, আজকে রিপেয়ার করাবেন, কারুর সঙ্গে আপনি কোনো কোনো জায়গায় গিয়ে চিকিৎসা করাবেন, কোনো বিষয়ে গিয়ে কারুর থেকে কোনো সমাধান নেবেন, উকিলের কাছে যাবেন, কোনো বিষয়ে আপনি অ্যাডভাইস নেবেন কারুকে। বা আপনি যদি উল্টো দিকে এরকম হন যে আপনি কোনো মোবাইল রিপেয়ারিং করছেন, আপনি একজন ভালো ওয়ার্কার, ভালো মিস্ত্রি, আপনি একজন ভালো টেকনিশিয়ান, আপনি একজন ভালো ডক্টর, ভালো একটা লয়ার, এই জাতীয় ক্ষেত্রে যেখানে আপনি অ্যাডভাইস দিচ্ছেন, ভালো অ্যাস্ট্রোলজার আপনি, এই ক্ষেত্রে কিন্তু আবার এই ধরনের প্রফেশন গুলো অবশ্যই ফুলে ফেঁপে উঠবে এবং এই বিষয়গুলোতে জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবেন। রাহু এবং চন্দ্র প্রভাবিত দিন, একটু পকেটের দিকটা খেয়াল রাখতে হবে। কোনো কোনো জায়গায় খরচ অত্যধিক বাড়তে পারে। তাছাড়া যাদের এই পকেট মারি বা কিছু জিনিসপত্র চুরি হয়, তাদের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে। এবং অনলাইন ফ্রড চক্র,
এটিএম জালিয়াতি আর যা যা স্ক্যাম বেরোচ্ছে তো আপনারা জানেন, প্রতিদিন 4টে করে নতুন কিছু বেরোয়। তো এই দিকগুলো অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তো আননোন কল বা ইত্যাদি যাই হোক না কেন, তবে আজকের দিনটায় নতুন ব্যক্তিদের সঙ্গে আলাপ যোগাযোগ, বহু মানুষের সঙ্গে ইন্টারাকশন এগুলো হওয়ার একটা সুযোগ আছে। আপনার ফলোয়ার্স, অনুগামী, সাবস্ক্রাইবার এগুলো বাড়াবার কিন্তু সুযোগ আছে। আপনি যদি পাড়ার বা এলাকার 5 জনের মধ্যে একজন বা হন, সেক্ষেত্রে আপনার কিন্তু নাম যশ প্রতিপত্তি এগুলো কিন্তু বাড়ার ক্ষেত্রে ভালো যাবে। কেনাকাটি, শুভ কাজ, শুভ অনুষ্ঠান করা যেতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেমটা এখানে হচ্ছে আপনি যদি ইনস্ট্যান্ট ডিসিশন নিতে চান, দোকানে যাবেন ভাবছেন একটা দোকানে গিয়ে ঠিক করবো কি মোবাইল কিনবো, বা বাড়ি থেকে মোটামুটি ভেবে গেছেন, দোকানদার ওখানে বললো এটা না ওটা নিন, এটা খুব ভালো, আপনি নিয়ে নিলেন, বাড়িতে এসে দেখলেন ঠকে গেছেন। এই জাতীয় বিষয়গুলোতে আপনি কিন্তু ঠকে যেতে পারেন। আগে থেকে পূর্ব পরিকল্পনা কিছু করা থাকলে সেটাতে স্ট্রিক্ট করুন। যদি মনে হয় না দোকানে গিয়ে একটা মনে হচ্ছে এই মোবাইলটা ভালো, ভাবনা চিন্তা করে 7-5 ভেবে নিয়ে তারপর ডিসিশন নিন। ইনস্ট্যান্ট ডিসিশন গুলো ভুলের দিকে ইন্ডিকেট করছে হরোস্কোপে। চন্দ্র রাহু যোগ, সাধারণ সর্দি কাশি ব্রঙ্কিয়াল সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে, অ্যালার্জিটিক সমস্যার বিষয় খেয়াল রাখতে হবে, জলবাহিত রোগ ইত্যাদি বিষয় খেয়াল রাখতে হবে। সর্দি কাশির ধাত তো বললাম। আর এখানে মায়ের হেলথ নিয়ে সমস্যা কিছু চললে সেই বিষয়টায় সচেতন, সতর্ক এবং খেয়াল রাখা দরকার। বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, রেগুলার পড়াশোনার ক্ষেত্রে ভালো, কিন্তু পরীক্ষা থাকলে আমি যেটা বললাম মনোসংযোগের দিকটা খেয়াল রাখা দরকার। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। অবশ্যই রং, কোন রং ব্যবহার করবেন, কোন সংখ্যা দিয়ে কি ফল দেবে। তো সেটা বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো সমস্যা প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে পাবেন। অবশ্যই আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না যে আপনাকে অনলাইনে এতটা সময় দেওয়া হবে, অফলাইনে এতটা সময়, একদমই তা নয়। যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে আপনার থেকে জানতে পারবেন, এবং সেটা অবশ্যই একদম ব্যক্তিগত স্তরে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে প্রতিটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। আলোচনার এবার যে স্টেপটা এগোচ্ছি সেটা হচ্ছে রং এবং সংখ্যা। আজকের রং হচ্ছে রাহুর প্রভাব, নিকষ কালো রং, এবং আজকের সংখ্যা হচ্ছে 4। এই কালো রঙের ভাইব্রেশন যদি কোথাও দেখেন, ব্ল্যাক ড্রেসে কেউ আসছেন, কোনো ব্ল্যাক গাড়ি বা এমন কোনো রুমে ঢুকেছেন যেখানে পুরো ব্ল্যাক তো হয় না, একটা ব্ল্যাকের শেড বা ইত্যাদি আছে, তো মোবাইল নাম্বার একটা ফোন আসছে 4টে 4 সংখ্যা, বা একটা 4-এর ভাইব্রেশন শেষের দিকে আছে 4 সংখ্যাটা, তাহলে বুঝবেন রাহুর প্রভাব আছে সেখানে। রাহুর প্রভাব মানে আপনার জন্য বিনোদন থাকতে পারে, চমক চটক থাকতে পারে। রাহু কি করে? ফাঁসিয়ে দেয়, ইলিউশন সৃষ্টি করে। আপনি যাকে দেখছেন এই ব্যক্তিটা হয়তো খুব ভালো, বেশ দারুণ একটা আমার জন্য কিছু করবে, সেই ব্যক্তি সব থেকে বড় ফ্রড হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। সব থেকে বাজেভাবে আপনাকে ঠকিয়ে দিতে পারে, এই বিষয়গুলোতে খেয়াল রাখতে হবে। আর অবশ্যই রাহুর থেকে কাজের যোগাযোগ থাকবে, নতুন কোনো কমিউনিকেশন থাকবে, কিন্তু আপনাকে এই মানে 100% ট্রাস্ট করার জায়গাটা অবশ্যই মেপে এগোতে হবে। দ্বিতীয় বিষয়, রং এবং ভাইব্রেশন এরকমই ফল দেবে। মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার ইত্যাদি দেবে। আর কোন লগ্ন কোন রাশি কি রং ব্যবহার করবে, দেখুন রাশি লগ্ন উভয় সাপেক্ষে রংটা বললেও যদি আপনি লগ্ন জানেন লগ্নটা বেশ করেই শুনবেন। রং, তো মেষের ক্ষেত্রে আমরা যদি দেখি আজকে ব্যবহারযোগ্য রং কালোটা আপনি ব্যবহার করতে পারেন সাধারণত, তার সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন, তার সঙ্গে কিন্তু লালের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। হালকা হলুদ অসুবিধা নেই। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, কালো, সাদা, এবং অবশ্যই সবুজ রংটি ব্যবহার করা যেতে পারে। নীলের কোনো সেটে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, ক্রিম কালার। আর এখানে আপনারা সবুজ এবং সাদা কালোটা রংটা ব্যবহার করতে পারেন, কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে একদম এখানে নীল এবং লালের যে কোনো শেড, হালকা সবুজ ব্যবহার করতে পারেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু হলুদ, লাল, কমলা এবং সবুজ রংটি। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, কালো, হলুদ এবং অবশ্যই হালকা সবুজ কোনো রং। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা কালো ব্যবহার করা যেতে পারে, এবং সবুজ, কমলা এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, এবং মানসিক অস্থিরতা না থাকলে সাদাটা ব্যবহার করতে পারেন। হলুদের হালকা সেট গুলো মানে ঘি কালার, অফ হোয়াইট এগুলো ব্যবহার করতে পারেন। সবুজ, ক্রিম কালার, নীলের যে কোনো সেট ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কালো, হলুদ, আকাশি, বেগুনি, পিঙ্ক এবং অরেঞ্জ কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। হালকা লালের অন্যান্য শেড পিঙ্ক ফিঙ্ক এগুলো ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সবুজ, আপনি ক্রিম কালার, হালকা হলুদ রংটি ব্যবহার করতে পারেন, এবং এখানে যে কোনো ধরনের আকাশি এবং সাদা যে কোনো সেট বা অফ হোয়াইট, ক্রিম এই জাতীয় সাদা রংগুলো ব্যবহার করতে পারেন। এখানে কুম্ভের ক্ষেত্রে এখানে
কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আপনার কালো সাদা ব্যবহার করতে পারেন। মানসিক মেন্টালি স্ট্রেস বা শারীরিক সমস্যা থাকলে সাদাটা বাদ দেবেন, তার বদলে হলুদ আপনি নীল এবং লালের যে কোনো শেড হালকা সবুজও ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে হলুদ, সবুজ, আকাশি, বেগুনি, ভায়োলেট, আর এখানে হালকা লালের সেট গুলো পিঙ্ক ইত্যাদি গুলো ব্যবহার করতে পারেন। ডিপ লালেও খুব একটা অসুবিধা নেই। আর এই রংগুলি লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলে লগ্ন জানে লগ্ন ভিত্তিক দেখবেন। শুরু করছি এবার আলোচনা রাশি লগ্নে, লগ্ন জানলে লগ্নটাই দেখবেন, নাক্ষত্র রাশি দেখবেন। ফোন নাম্বার তো পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে রাহুর প্রভাবজনিত কারণে রাশির একাদশে চন্দ্র এবং রাহুর প্রভাব আপনাকে কিন্তু চমক চটক আকর্ষণের দিকে ঠেলে নিয়ে যাবে। অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো কিছু চাওয়া পাওয়ার বিষয়গুলো থাকলে সেগুলোর প্রতি আপনার বেশি আকর্ষণ জন্মাবে। এখানে মনে চঞ্চলতা থাকবে, স্কুলের পড়াশোনা অমনোযোগ থাকবে, লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, তবে লোভ একটু সংবরণ করে চলা দরকার। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে কিছুটা অভিমানী বিষয়গুলো থাকবে, কিছু বিষয়ে কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি হাতছানি থাকতে পারে। পড়াশোনা মোটের ওপর ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। কম্পিটিটিভ এক্সাম থাকলে একটু কনসেন্ট্রেট বা মনোসংযোগ করার চেষ্টা করবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো ভালো যাবে, অনলাইনের কাজকর্মগুলো গুড রেজাল্ট পাবেন। ইচ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা ভালো, ইচ্ছা পূরণ, শখ পূরণ, ঘোরাঘুরি, বিনোদন এগুলোতে ভালো ফল পাবেন। আর আজকে দিনটা বিবাহ সংযোগ, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করে ফেলতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, তবে পারিবারিক শান্তি কিছু কিছু জায়গায় বিঘ্নিত হতে পারে। চন্দ্রাহু যোগ থাকলে মনো জায়গাটায় চঞ্চলতা থাকার জন্য রোজ নামছে বা ডেলি রুটিনটা কিছুটা চেঞ্জ হবে। রাহু যেহেতু একাদশে প্রভাব বিস্তার করছে, আপনার ক্ষেত্রে আজকের দিনে ভ্রমণ পিপাসু যদি হন সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সোশ্যাল নেটওয়ার্ক সার্কেল, বন্ধু বান্ধবের সঙ্গে সংস্পর্শ এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আজকের দিনটায় যোগাযোগের জায়গাটা ভালো থাকবে, যোগাযোগের বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই 25 এবং 26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, তো সেখানে টোটাল বিষয়গুলো জানতে পারবেন। এবং অবশ্যই গোচর ফল, সূর্য, শুক্র, বৃহস্পতি, পরপর গোচর ফলগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যার নম্বরে যোগাযোগ করে নেবেন। বৃষ লগ্ন বৃষ রাশি, বৃষ লগ্ন এবং রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু দশম ভাবে। কর্মমুখী দিন থাকলেও কাজের জায়গায় ভুলচুক হওয়ার সম্ভাবনা বেশি। অনলাইন কাজ, যোগাযোগ, অনলাইনে কোনো আপনার ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন, কিন্তু সাধারণ বিষয় অনলাইন ফ্রড চক্রের বিষয়ে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। কিছু টাকা ট্রান্সফার বা ইত্যাদি করতে গিয়ে আটকে যাওয়া এগুলোর সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগে ভালো ফল পাবেন। যে যে কাজগুলো ঘুরে ফিরে করতে হয় সেগুলোতে অনেকটা স্বাচ্ছন্দ্য থাকবে। যেখানে এক জায়গায় বসে কাজ করতে হয় সেখানে একটু আপনার অধৈর্য হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেল প্রফেশন, হিলিং প্রফেশন এগুলোর মধ্যে যারা যুক্ত আছেন তারা ভালো ফল পাবেন। জেনারেল পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশনে থাকবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হরোস্কোপে থাকছে না। এখানে বিদ্যাযোগ শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। চন্দ্র এবং রাহু যোগ থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু উন্নতি, ভালো খবর এগুলো আসার সম্ভাবনা রয়েছে। এখানে চেষ্টা করবেন পরিবারের লোকের মতকে গুরুত্ব দেওয়ার। ভাই বোনের সাহায্যে কোনো কাজ আজকের দিনে করে ফেলতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবং আজকের দিনে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশন এগুলোতে সাধারণভাবে যোগাযোগ থাকলেও কোনো কিছু নিয়ে যাচ্ছেন কিংবা ফিরে আনছেন কিনা এগুলোকে একটু বেশি প্রায়োরিটি দিতে হবে। আর ব্যবসার স্থান মোটের ওপর স্বাভাবিক। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিকত্ব বজায় থাকবে। নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই, কাউকে প্রস্তাব দিতে পারেন, প্রস্তাব পেতেও পারেন, সেগুলোতে ভালো ফল পাবেন। আর এখানে এটা বলবো যে আপনার ভাই বোনের কেরিয়ারে কিছু উন্নতি, তাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই আপনাদের সরাসরি ভাগ্যস্থানে, ভাগ্য রাহু চন্দ্রের কম্বিনেশন। দেখুন খরচপাতি একটু বাড়তে পারে, এটা মাথায় রাখতে হবে। কিছু আনএক্সপেক্টেড ঘটনা ঘটার সম্ভাবনা আছে। পিতা গুরুজনদের লাইফে সমস্যা বা তাদের হেলথের বিষয়ে কিছু সমস্যা চললে সেই বিষয়টা খেয়াল রাখবেন। বিদ্যাভাব শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। অনলাইন কাজ, ঘুরে ফিরে কাজ, কোনো ট্রানজিটের কাজকর্মে গুড রেজাল্ট এখানে পাবেন। যেহেতু দ্বিতীয় এবং রাহুর কানেকশন, মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াতে হবে, অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। বাক্য প্রয়োগের বিষয়ে সাধারণ বিষয়গুলোকে খেয়াল রাখবেন। আর এখানে অবশ্যই আপনার আজকের দিনটা সাধারণত খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে। গান বাজনা ইত্যাদি প্রফেশনে যারা আছেন ভালো। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো, কিন্তু আজকে যদি কোনো মৌখিক বা ভাইভা এক্সাম থাকে, মৌখিক পরীক্ষা ইত্যাদি থাকে, আপনাকে যথাসম্ভব স্থির চিত্তে উত্তর দিতে হবে। তাড়াহুড়ো করলে ভুলভ্রান্তির সম্ভাবনা বাড়বে, বই কি কমবে না। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু থাকবে। প্রফেশন ওয়াইজ আজকে দিনটা ভালো যেতে পারে।
তবে যেটা যেভাবে ভাবছেন হবে সেটা সব ক্ষেত্রে সেভাবে নাও হতে পারে, এটা খেয়াল রাখবেন। পরিবারের সদস্যদের বাড়িতে আনাগোনা হতে পারে কিছু পয়েন্ট মানে হচ্ছে চন্দ্র রাহু যোগ ইত্যাদি থাকলে আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু জায়গায় মতান্তর হতে পারে। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে ভালো, হয়তো খরচ বাড়বে। নেশাপান ইত্যাদি প্রবৃত্তি এগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে সচেতন ভাবেই থাকতে হবে। অন্যান্য বিষয়ে আপনার আজকের দিনে পরিবারের মতকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধর্মকর্ম ইত্যাদি বিষয়ে একটু অরুচি থাকার সম্ভাবনা রয়েছে, মনে চঞ্চলতা বিরাজ করবে। ডিটেলে জানতে 25 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল, আত্মীয় স্বজনের জায়গাটা সমস্যা একটু থাকলেও হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা স্থিতিশীল থাকার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে কিছু রোমান্টিক মুহূর্ত, কিছু অন্যরকম স্বাদ পেতে পারেন, কিছু বিষয় ভুল প্রেমের কিছু সূচনা এগুলো বা পরক্রিয়া হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে অধিপতি চন্দ্র কিন্তু অবশ্যই অষ্টম ভাবে গোচর করছে। এই অষ্টম ভাবে চন্দ্রের গোচর এবং রাহুর কানেকশন, যেটা আপনার কিন্তু মানসিক শান্তিকে বিঘ্নিত করতে পারে এবং সাডেন কিছু পরিবর্তন, হঠাৎ কিছু চেঞ্জ, আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা লাইফে রয়েছে। টাকা কড়ি হিসাব নিকাশ এগুলো বিষয়, পরীক্ষা টরীক্ষা থাকলে এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে মানসিক জায়গাটা যেহেতু প্রভাবশালী, দিনের শুরুর দিকটা ইমোশনাল বেশি থাকবে, একটু সকালের দিকটা, পরবর্তী সময়টা আমি মনে করি যদি মনে কোনো সমস্যা আপনার পার্সোনাল প্রবলেম না চলে, প্রেমের ক্ষেত্রে ওটা স্বাভাবিক থাকবে। বিদ্যাভাবের মধ্যে একটু অমনোযোগ থাকবে, কিন্তু গবেষণা রিসার্চ সাধন এগুলোতে ভালো ফল পাবেন। রুটিন ট্রান্সফার কিছু হতে পারে, আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে ভালো। তবে কোনো জায়গায় মনোসংযোগ, যেমন রান্না করছেন গ্যাস নিভিয়েছেন কিনা, সারাদিনে কাজ করছেন কোনো কাজ বাকি হয়ে গেল কিনা, কোথাও কোনো জিনিসপত্র ফেলে আসছেন কিনা, এগুলোর বিষয়ে বেশি সচেতন থাকা, বেশি নজর দেওয়া ভীষণ ভাবে প্রয়োজন। প্রেম প্রণয় সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা আমি মনে করি জেনারেলি আজকের দিনটা ভালো গেলেও যাদের চন্দ্র রাহু যোগ আছে তাদের ক্ষেত্রে প্রেমে কিছুটা ভুল ডিসিশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। দাম্পত্য জীবন স্থিতিশীল, দাম্পত্য সুখ মোটের উপর ভালো যাবে। কিছু পয়েন্টে শ্বশুরালার সঙ্গে মতবিরোধ হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক থাকবে। রাহু চন্দ্র যোগ থাকলে এটা সম্ভব। অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলবো যারা কথা বেশি খান তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সাধারণভাবে তাড়াহুড়ো করে করা কাজ আজকের দিনে ভুল পথে নিয়ে যেতে পারে আপনাকে। পরিকল্পনা ছাড়া কোনো জিনিসপত্র কেনাকাটি ইত্যাদি সব ক্ষেত্রে উচিত নয়। সাধারণ জিনিসপত্র কিনছেন সেটা ঠিক আছে, একটা ধরুন গাড়ি কিনবেন, একটা মোবাইল কিনবেন, এগুলো কিন্তু আগে থেকে প্রি প্ল্যান করা থাকলে তবে কিন্তু এগোবেন। তবে আজকের দিনটায় হঠাৎ করে আপনার কিছু চাহিদা বা অনেক দিনে কিছু পুরনো মনোবাঞ্ছা পূরণের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। আর ফাটকা লাভের যোগ হরোস্কোপে থাকছে, তবে অতিরিক্ত লোভ বা অসংযমী ব্যবহার আপনাকে কিন্তু ভুল পথে নিয়ে যেতে পারে। কোনো নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সমসপ্তমে এবং রাহুর কানেকশন। বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনা যোগ আছে, রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, দূরযাত্রায় লাভ হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু সাধারণ খরচ একটু বাড়বে। স্বামী স্ত্রীর জীবনে কিছু পরিবর্তন আসার সম্ভাবনা আছে, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। বিদ্যা বুদ্ধি বিকাশ ইত্যাদি ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে। অনলাইন কাজগুলোর ক্ষেত্রে ভালো যাবে। সোশ্যাল নেটওয়ার্ক, সামাজিক যোগাযোগ, ঘোরাফেরা, আনন্দ অনুষ্ঠান, কারো বাড়িতে যাওয়া, এগুলোর ক্ষেত্রে এই দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশন থাকবে। এখানে অবশ্যই পিতামাতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উচিত হবে। আর স্বামী স্ত্রী অবশ্যই মতকে প্রাধান্য দেওয়া উচিত। এখানে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য ছোটখাটো বিষয় দাম্পত্য জীবনে আবেগতাড়িত হয়ে পড়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখ বলতে যেটা বলছে সেটা থাকলেও অতিরিক্ত আবেগ, অতিরিক্ত কিছুটা বিষয় এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। আর এখানে আমি এটা বলবো যে আজকের দিনে রিসার্চ, গবেষণা এগুলো সাধনা এগুলো ক্ষেত্রে ভালো। পর্যাপ্ত কাজ করার পর না ঘুমলে শরীরে কিন্তু ক্লান্তি আপনাদের কিন্তু জেনারেলি বাড়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ব্যবসার স্থান শুভ হলেও পার্টনারশিপ জায়গা এবং কাস্টমার ক্লায়েন্ট এবং হিসাব নিকাশের বিষয়গুলোতে বিশেষভাবে সচেতন থাকা দরকার। এখানে এটা বলবো আজকে সারাদিনের মধ্যে জেনারেল পড়াশোনা ইত্যাদি ভালো গেলেও আজ যদি কোনো বিষয়, কোনো আপনার খুব ইম্পর্টেন্ট কোনো পরীক্ষা বা ইত্যাদি কিছু থাকে, সেই জায়গাটা আপনার কিন্তু অবশ্যই বেশি কনসেন্ট্রেট করতে হবে। কোর্ট কাছারি বিষয়ে, দাম্পত্য এবং ব্যবসায়িক মামলার ক্ষেত্রে কিছু পরিবর্তন হবে। সম্পর্কের অন্যান্য পার্ট, প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে। কিছু ক্ষেত্রে সপ্তম ভাবে চন্দ্র এবং রাহু প্রভাব থাকার জন্য পরক্রিয়া বা ইত্যাদি যাদের যোগ আছে সেগুলো কিন্তু সক্রিয়তা পেতে পারে। আর এখানে এটা বলবো যে চন্দ্র সমসপ্তমে থাকার জন্য কবি, সাহিত্যিক, লেখক, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে, যে কোনো ধরনের মিডিয়া ওরিয়েন্টেড কাজ করছেন, তাদের ক্ষেত্রে যে দিনটা পজিটিভ বা ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে। এর বাইরে ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ, ব্যস্ততাটা জেনারেলি একটু বেশি থাকতে পারে। সময় অপচয় হওয়ার কিছুটা যোগ হরোস্কোপে রয়ে যাচ্ছে। ডিটেলে জানতে 25 এবং 26-এর তফাৎ দেখে নেবেন। কর্মভাব, জেনারেল কর্মগুলো মোটের উপর ভালো যাবে। হ্যাঁ, কিছুটা ওভারটাইম বা দূরে কাজের জন্য যেতে হলে, এটা ছাড়া অন্য কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
চলে এলাম আমরা কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে। চন্দ্র লগ্ন বা রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে রাহুর সঙ্গে যুক্ত। স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। প্রাপ্তি স্থানটা শুভ, তবে কিছু বিষয় মানসিক শান্তি এটা বা শারীরিক জায়গাটা কিছুটা দুর্বল থাকছে। এখানে কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে, শত্রু নাশের যোগ থাকবে, গুপ্ত শত্রুকে জেনে যেতে পারে, কিন্তু শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে। বিদ্যা যোগের ক্ষেত্রে আজকের দিনটা কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি থাকলে খুব মাইনরলি বা খুব এখানে কনসেন্ট্রেট করা খুব দরকার, এই বিষয়টা খেয়াল রাখবেন। সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে। রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। মেডিকেল কাজকর্মগুলো করতে পারেন। প্রেম প্রণয়ের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই। এখানে বিবাহ সংযোগ আলাপ আলোচনা এগুলো করতে পারেন, সেখানে সমস্যা নেই। এখানে অবশ্যই অনলাইন কাজ, যে কোনো টার্গেট ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা জেনারেল ক্ষেত্রে অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। যে কোনো টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করতে পারেন। ছোটখাটো যাত্রা ভ্রমণ এগুলোতে সফলতা লাভের যোগ হরস্কোপে রয়েছে। এবং যে কোনো বিষয়ে আজকের দিনে কিন্তু মুভমেন্ট, দৌড়ঝাঁপ এগুলো হবে। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, ব্যাক অফিস জবের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো যাবে। বিদেশ যাত্রা কিছু সম্ভাবনা রয়েছে। দূরে যারা অলরেডি কোনো কাজের সূত্রে আছেন তাদের ক্ষেত্রে কিছু অংশে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে এবং যোগাযোগ পূর্ণতা আজকের দিনে থাকতে পারে। তবে মায়ের সঙ্গে মতবিরোধ, তার সঙ্গে কিছু বিষয়ে ঝুটঝামেলা এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। পারিবারিক কাজগুলো করতে পারেন। দাম্পত্য সুখ স্থিতিশীল, তবে দেখুন শত্রুতা, হেলথ ইস্যু এই জায়গাগুলো কিছুটা দুর্বল থাকছে। আর কন্যার ক্ষেত্রে অন্যান্য বিষয়ে আমি এটা বলবো, চন্দ্র যেহেতু ষষ্ঠ ভাবে আছে, যে কোনো প্রকল্প থেকে টাকা পয়সা প্রাপ্তি ইত্যাদি যোগ থাকলে সে বিষয়ে প্রয়াস করতে পারেন। তবে রাহু চন্দ্র যোগ থাকলে আপনার অফিসিয়াল কাজে কিন্তু বিঘ্নতা দেবে। কখন দেবে? এমনি অন্যদের হয়ে যাবে, কিন্তু রাহু চন্দ্র যোগ থাকলে কিছুটা বাধা পাবেন। ডিটেলে জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু এখানে আপনাদের লগ্ন বা রাশির পঞ্চম ভাবে। ক্রিয়েটিভ পার্সনরা খুব ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা আসতে পারে, কিন্তু কাজের পরিবেশ নিয়ে আপনার একটু অভিযোগ থাকতে পারে। আজকের দিনে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগে ছকটা শুভ ফলদায়ী, তবে আপনাদের যাদের ছেলে মেয়ে আছে তাদের একটু মানসিক চঞ্চলতা বাড়তে পারে। উচ্চশিক্ষার পড়াশোনা ইত্যাদি যোগাযোগগুলো আছে। পঞ্চম ভাবে চন্দ্র এবং রাহুর কম্বিনেশন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়ার ক্ষেত্রে কিছুটা থাকতে পারে। চন্দ্র রাহু যোগ যাদের নেই তাদের ক্ষেত্রে ফাটকা লাভের সম্ভাবনা আছে। অন্যদের ক্ষেত্রে কিছুটা যাদের যোগ আছে অ্যাভারেজ ফল পেতে পারে। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত, আবেগপূর্ণ মুহূর্ত থাকবে। রাহু অবশ্যই ম্যানুপুলেট করবে প্রেমের জায়গাটা। প্রেমের ক্ষেত্রে চাহিদা, আপনার ইচ্ছা এগুলো কিন্তু বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে কিছু পরক্রিয়া বা ইত্যাদি সম্ভাবনা যাদের জন্মছকে আছে সেটা হতে পারে। কিন্তু এটাও ঠিক যে উল্টো দিকে যদি দেখেন, চন্দ্ররাহু যোগ যাদের নেগেটিভ ফল দিচ্ছে তারা প্রেমের ক্ষেত্রে আজকের দিনে অস্থিরতা, কোনো বিষয় নিয়ে ভালো না লাগা এগুলো কিন্তু কিছুটা গ্রোথ পেতে পারে। এখানে বিদ্যা যোগের ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, সাধনা, চাকরিমুখী পড়াশোনা এগুলোর ক্ষেত্রে জেনারেল ফল আপনারা অবশ্যই ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ভালো। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন। আয় ভাব শুভ থাকবে। এখানে ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, বিনোদনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কাজের ক্ষেত্রে অনেকের কিন্তু একটু কাজ ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকবে, এই বিষয়টা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। যে কোনো বিষয় আজকের দিনে কিন্তু সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, যে কোনো ধরনের মেডিকেল প্রফেশনে থাকা যুক্ত ব্যক্তিরা আজকের দিনে কিন্তু জেনারেলি ভালো ফল পাবেন। এবং যে কোনো সফটওয়্যার আইটিতে যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু এটা মাথায় রাখবেন, পঞ্চম ভাবে রাহু চন্দ্র যোগ আপনার ডিসিশন মেকিং এ ভুল ঘটাতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন। যদি গত দিনটা খারাপ যায়, একটু বেলার দিক থেকে আজকে যে কোনো কাজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের পক্ষে ভালো যাবে। তবে পূর্ণ কর্মফলের ঘরে চন্দ্র থাকার জন্য কিছু বিষয়, পুরনো বিষয় থেকে বা কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাবে, এগুলো সম্ভাবনাও রয়েছে। ডিটেলটা জানতে অবশ্যই 2025-26-এর তফাৎ এবং আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃশ্চিকে কিন্তু অবশ্যই অবস্থান করছে চন্দ্র। এখানে লগ্ন বা রাশি সরাসরি কিন্তু আপনাদের চতুর্থভাবে। মনের ঘরে চন্দ্র রাহু যোগ ভীষণই মনটাকে অস্থির করবে। চিন্তা ভাবনা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দুশ্চিন্তা না করাই ভালো। এবং রাহু এখানে কিন্তু চন্দ্র যোগ আপনার প্রপার্টি রিলেটেড কোনো বিষয়ে অগ্রগতি থাকতে পারে। কোনো প্রপার্টি থেকে আর্থিক যোগাযোগ প্রাপ্তি এগুলো কিন্তু থাকতে পারে। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন এই সময়টা থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা সেরে ফেলতে পারেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকারই সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এবং আজকের আমি এটা বলবো যে প্রেম প্রণয় সম্পর্ক ক্ষেত্র আজকের দিনটা স্বাভাবিক পরিস্থিতি থাকবে। তবে বর্তমানে প্রেমের জায়গাটা বৃশ্চিকের কিছুটা নড়বড়ে বা দুর্বল, সেই জায়গাটা অবশ্যই মাথায় রেখে আপনার প্রেমের বিষয়টা এগোতে হবে। সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। পড়াশোনা, স্কুলের পড়াশোনা একটু অমনোযোগ থাকবে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। ধর্মকর্মে কিছুটা অরুচি থাকবে। ভাগ্য এবং রাহুর কানেকশনের জন্য আজকের দিনে যত না কাজ হবে তার থেকে বেশি দৌড়ঝাঁপ একটু বেশি হতে পারে। তাই হাতে সময় নিয়ে কোনো কাজ করতে যাবেন। টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে করে ফেলতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। জেনারেল ব্যবসা, ফাটকা লাভ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে।
মায়ের হেলথ বা পরিবারের নিকট কারোর হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। আপনাদের যদি কোনো ব্রঙ্কিয়াল অ্যালার্জিটিক সমস্যা থাকে সেই বিষয়টা খেয়াল রাখার দরকার। পরীক্ষা টরীক্ষা থাকলে অবশ্যই চন্দ্রাহু যোগ আপনার মনোসংযোগকে বিঘ্নিত করতে পারে, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটায় কিছু ইচ্ছা পূরণ, চাহিদা পূরণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। তবে বাড়ি গাড়ি কেনাকাটি, গ্যাজেটস করার বা গ্যাজেটস কেনাকাটি করার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা মাফিক কাজ করবেন। হঠাৎ করে ইনস্ট্যান্ট মনে হলো এটা কিনবো না, ওটা কিনে নিই, সেখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকে। ছোটখাটো বিষয়ে আবেগী মন কিন্তু ভীষণভাবে কাজ করবে। 2025-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো এখনই দেখে নিন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই অন্যান্য ভিডিওগুলো ফলো করবেন। ধনু লগ্ন, ধনু রাশির সাপেক্ষে লগ্নস্থ মঙ্গলের প্রভাব বেলার দিক থেকে কাটছে, কারণ মঙ্গলের নক্ষত্র থেকে চন্দ্র কিন্তু রাহু নক্ষত্রে আসছে। উদ্যোগপূর্ণ দিন থাকবে, উদ্যোগী মনোভাব থাকবে, যাত্রায় লাভ হতে পারে, অনলাইন ফ্রড চক্রে ফেঁসে যেতে পারেন, সেটা খেয়াল রাখবেন। এছাড়া অনলাইনে কাজকর্ম, জেনারেল ব্যবসাগুলো তো ভালো যাবে। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। আজকের দিনটা অবশ্যই যাত্রার মাধ্যমে অর্থ উপার্জনের যোগ আছে। সাধারণত আলাপ আলোচনা, মিটিং কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেন। চোট আঘাতের সামান্য টেন্ডেন্সি হরোস্কোপে থাকছে। এছাড়া আজকের দিনটায় এটা বলতে পারি যে কর্মভাব আজকের দিনে স্থিতিশীল, জেনারেল ব্যবসার ক্ষেত্রেও স্থিতিশীল। তবে এটা মাথায় রাখবেন, বসে যারা কাজ করছেন তাদের তুলনায় যারা ঘুরে ফিরে কাজ করছেন তাদের সেই কাজগুলোতে অ্যাডভান্টেজ বেশি থাকবে। রাহু এবং চন্দ্র তৃতীয়ভাবে, এখানে কিন্তু সাধারণ বিষয়গুলো এমনি ভালো হলেও কোনো অশান্তি বা কোনো ঘটনা শুনলেন, কিছু দেখলেন, এগুলো মনে বেশি প্রভাবশালী হবে। বাড়ি গাড়ি জমি জায়গা বিক্রয়ের ক্ষেত্রে যে দিনটা ভালো যাবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখা দরকার আজকের দিনে। এছাড়া আপনার জিনিসপত্র কিছু হারিয়ে যাওয়া ইত্যাদি হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে, তাই যেখানে যাচ্ছেন সবকিছু নিয়ে যাচ্ছেন কিনা, যেখান থেকে আসছেন সবকিছু ফিরে আনছেন কিনা সেগুলো কিন্তু দেখে নেবেন। আটকে থাকা কোনো কাজকর্ম উদ্ধার, আটকে থাকা টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোনের সাহায্যে কোনো কাজ উতরে যেতে পারেন। একমাত্র ভাই বোনের কোনো হেলথ নিয়ে সমস্যা চললে এই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখার দরকার। এবং আজকের দিনে সামাজিক যোগাযোগ বাড়বে, সোশ্যাল সার্কেল বাড়বে, আপনার ফলোয়ার, সাবস্ক্রাইবার, অনুগামী এগুলো বাড়ানোর ক্ষেত্রে আজকের দিনটা খুবই ফ্রুটফুল বা শুভ ফলদায়ী হতে পারে। এছাড়া আমি এটা বলতে পারি আজকের দিনটায় আর্থিক দিক থেকে দিনটা লাভবান, আয়ভাব মোটের উপর শুভ থাকবে। কিন্তু হঠাৎ ডিসিশন নিয়ে নেওয়া, ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নিয়ে নেওয়া, 7-5 না ভেবে ডিসিশন নিয়ে নেওয়া, এই ধরনের টেন্ডেন্সি গুলো কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। কোর্ট ম্যাটার গুলোর ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কোর্ট কাছারি বিষয় থাকলে এটা খেয়াল রাখবেন। যৌথ কাজে সামান্য মাত্রামিল হতে পারে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নিন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু চন্দ্র অবস্থান করছে। এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে এখানে কিন্তু দেখুন খরচপাতি একটু বেড়ে যেতে পারে, সেটা খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন থাকতে পারে। বাড়িতে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হওয়ার ক্ষেত্রে যে দিনটা কিন্তু ভালো যেতে পারে। পারিবারিক কাজগুলো অগ্রগতি উন্নতি এগুলো কিন্তু যোগাযোগ পাবেন। এখানে ইএনটি রিলেটেড সমস্যা কিছু থাকলে সেটা খেয়াল রাখবেন। সেভিংস ফান্ডিং করা যেতে পারে, তবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের ক্ষেত্রটা খেয়াল রাখবেন। কর্মভাব ভালো, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগ থাকবে, কিন্তু ব্যবসা স্থানে কিছু বিষয় ভুলচুক হওয়ার সম্ভাবনা আছে। লাভ হবে কিন্তু কিছু ভুলচুকের বিষয়টা খেয়াল রাখতে হবে, বিশেষত হিসাব নিকাশের বিষয় এবং পার্টনারশিপ জায়গাটার বিষয়ে খেয়াল রাখতে হবে। কোনো ক্লায়েন্ট মিট আপ ইত্যাদি করা যেতে পারে। সেলফ প্রফেশনে গুড রেজাল্ট পাবেন। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো ফল পাবেন। পিতামাতার মতকে বেশি গুরুত্ব দেবেন। খাওয়া দাওয়ার রুচি রোজ নামচার কিছুটা পরিবর্তন হওয়ার জন্য হেলথের দিকটা, পেটের গোলমাল, হজমের সমস্যা সেগুলো বিষয়টা খেয়াল রাখবেন। ভাইভা এক্সাম বা মৌখিক পরীক্ষা এগুলো থাকলে আপনাকে আরেকটু স্থির চিত্তে উত্তর দেওয়ার পরামর্শ আমি দেবো। তাড়াহুড়ো করলে কিছু জায়গায় ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা আছে। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি কাজগুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে রোমান্টিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া থাকবে আজকে সারাদিনে। যখন চন্দ্র রাহুর কুপ্রভাব থাকলে কিছুটা দাম্পত্য অশান্তি থাকতে পারে। অন্যদের ক্ষেত্রে কিছুটা আত্মীয় স্বজনের সঙ্গে মতের অমিল হতে পারে, কিন্তু জেনারেল দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। বিবাহ সংযোগ, আলাপ আলোচনা ইত্যাদি এগুলো কিন্তু করতে পারেন। সম্বন্ধ প্রেম দু ক্ষেত্রেই আজকের দিনটা কিন্তু পজিটিভ অ্যাকশন বা ভালো ফল এখানে কিন্তু থাকছে। আর আর এখানে এটা বলা যেতে পারে যে যেহেতু সপ্তমপতি এখানে রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, প্রচুর মানুষের সঙ্গে মিট আপ করা, কোনো যোগাযোগ হওয়া, এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। এবং আর্থিক ক্ষেত্রে কোনো টাকা পয়সা আটকে থাকলে সেগুলো পাওনা গন্ডা পাওয়ার ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ অ্যাকশনে থাকতে পারে। বিস্তারিত জানতে 25-26-এর তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যাতে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভ রাশি, কুম্ভলগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি লগ্নে চলছে চন্দ্র রাহু যোগ। মন বিচলিত, চিন্তিত, কিছু বিষয় নিয়ে আশা আকাঙ্ক্ষা মনের ভেতরে বেশি দানা বাঁধছে, সেটা কিন্তু হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ, তার মধ্যেও রেগুলার ভুলচুক, কোথায় কি রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এটা কোথায় হারিয়ে গেল ইত্যাদি এই ধরনের বিষয়গুলো থাকবে। আর যদি কোনো পরীক্ষা টরীক্ষা থাকে একটু বাড়তি মনোসংযোগ দেওয়ার দরকার। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে ভালো রোমান্টিক মুহূর্ত থাকলেও যেহেতু চন্দ্র লগ্নে আছে,
অত্যন্ত আবেগী মন থাকবে। মনের ভেতর আগে থেকে চলা দ্বন্দ্ব, বিবাদ, কিছু চিন্তা সেগুলো বাসা বাঁধতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। ডেইলি রুটিন আপনার যে রোজের রুটিনটা থাকে, রোজ নামচা থাকে সেটা কোথাও যেন একটু আলাদা রকম কাটছে। হয়তো ঘুমের পরিমাণ বাড়ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়ছে। এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কর্মভিত্তিক বা কেরিয়ার রিলেটেড বিষয় এমনি কোনো সমস্যা নেই। অনেক মানুষের সঙ্গে যোগাযোগ আলাপচারিতা হতে পারে। তবে লগ্ন মকর হলে শারীরিক দিকটা খেয়াল রাখবেন। মানসিক দিকটা বেশি রাশির ক্ষেত্রে প্রভাবিত থাকবে। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখ আহ্লাদ পূরণের কাজ পূর্ব পরিকল্পনা মাফিক করা যেতে পারে। নতুন যদি ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে চান আজকেই নেবেন। খুব ৭-৫ ভেবে নেবেন। এটা কিন্তু মাথায় রাখা জরুরি। মায়ের মতকে গুরুত্ব দেওয়া দরকার। প্রাপ্তিযোগ শুভ, আয়ভাব শুভ, আর্থিক উন্নতি, যোগাযোগে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল থাকার সম্ভাবনা এবং গত দিনের থেকে হালকা মেজাজ বহন করবে ছক। বিবাহ সংযোগের বিষয়ে সেকেন্ড ম্যারেজের কানেকশন আজকের দিনে লাগু হতে পারে এবং অফিসিয়াল কাজকর্ম ক্ষেত্রে ভালো ফল পাবেন। কোনো রেজাল্ট বা ইত্যাদি কিছু পাবলিশ করার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপর ভালো যেতে পারে। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনে এক ঠায় কোনো জায়গায় বসে থেকে যে কাজগুলো করতে হয় সেখানে অধৈর্য মনোভাব কিন্তু থাকার সম্ভাবনা বেশি থাকছে। এর বাইরে দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, ব্যস্ততা আজকের দিনে সারাদিনের অঙ্গ হতে পারে। ঘোরাঘুরি, এন্টারটেইনমেন্ট, কোনো পিকনিক ইত্যাদি যেকোনো হোক না কেন সেইগুলোতে আপনি কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটা আমি বলব যে মুভমেন্ট, যাত্রা এগুলো কিন্তু চাইতে বা না চাইতে আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটা খেয়াল রাখবেন চন্দ্র রাহু যোগ লগ্নে অবশ্যই আপনার মনকে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেখানে হয়তো সামান্য কেউ কিছু সকালের দিকে আপনাকে বলল, এমন কিছু বিষয় না একটু নেগেটিভ কিছু বলল, সারাদিন সেটা মাথার ভেতর পাক খেতে থাকলো। এই বিষয়টা আপনাকে কিন্তু কিছুটা মানসিক হয়রানি করাতে পারে। তাই যেকোনো রকম বিবাদ, অশান্তি, নেগেটিভ থটস যেখানে আছে সেগুলোকে এভয়েড করে চলার চেষ্টা করুন। বিশদে জানতে ২০২৫ এবং ২৬ এর তফাৎ এবং অবশ্যই নতুন ভিডিওগুলো ফলো করুন এবং সমস্যাতে নাম্বার পেয়েই গেছেন, যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি, মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র। আপনাদের লগ্ন রাশির দ্বাদশে। দ্বাদশ ঘরে চন্দ্র মানেই আপনার মনের উপর কিছু প্রভাব পড়বে। ঘুমের আপ ডাউন রেজাল্ট পাবেন। রাত জাগার টেনডেন্সি বা স্বপ্ন দেখছেন এটা হতে পারে। খরচ একটু ঊর্ধ্বগামী থাকতে পারে। যাত্রায় লাভ হতে পারে, কমিউনিকেশন ভালো হবে। অন্য কোনো জায়গায় ঘোরাঘুরি, ভ্রমণের পক্ষে দিনটা ভালো। কোথাও সময় কাটালেন, ছুটি কাটালেন সেক্ষেত্রে ভালো যেতে পারে। লো অর্গান ডিজিজ থাকলে এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন। প্রেম প্রণয় সম্পর্কের ক্ষেত্রে কিছু অবৈধ সম্পর্ক ইত্যাদি ঘনিষ্ঠতা এগুলো কিন্তু বাড়তে পারে। চলতি প্রেমের মধ্যে কিছুটা নতুনত্বের ছোঁয়া পাওয়া, ঘনিষ্ঠতা এগুলো কিন্তু থাকবে। তবে একমাত্র চন্দ্ররাহু যোগ থাকলে প্রেমে কিছু বিষয় নিয়ে টেনশন, চিন্তা এগুলো কিন্তু বজায় থাকবে। অন্যদের নয়, যাদের চন্দ্ররাহু যোগ আছে তাদের ক্ষেত্রে। কর্মভিত্তিক দিনটা একটু পরিশ্রমী বা সময় সাপেক্ষ কাজগুলো হতে পারে এবং আজকের দিনটায় বিদ্যাযোগ জেনারেলি একটু অ্যাভারেজ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো দূরে পড়াশোনার সংযোগ থাকতে পারে। কেনাকাটি, শখ-সাধ পূরণের কাজ হতে পারে। তবে ভুল খাতে খরচ হওয়ার টেন্ডেন্সি আছে। ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকছে। এটা খেয়াল রাখতে হবে। নতুন সন্তান যোগের শুভ ফল আছে কিন্তু আপনার ছেলে-মেয়ে থাকলে তাদের বিষয়ে একটু নজরদারি প্রয়োজন। তাদের বিষয়টা একটু সেনসিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এখানে আমি এটা বলতে পারি লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে কিছু প্রাপ্তি হতে পারে। আচট কিছু প্রাপ্তি হওয়ার সাধারণত সম্ভাবনা আছে কিন্তু ফাটকার ক্ষেত্রটা দুর্বল থাকছে যেখানে আপনাকে নিজে থেকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে। এর বাইরে আজকে সারাদিনের মধ্যে বিশেষত আপনি কোনো মুভমেন্ট রিলেটেড কাজকর্ম, কোনো বিষয়ে যাত্রা, কমিউনিকেশন এগুলো কিন্তু করতে পারেন। সেখানে সমস্যা নেই। আউটডোর ওয়ার্কস, ডে ওয়ার্কসে মোটের ওপর ভালো ফল অবশ্যই পাবেন। আর অবশ্যই টিচিং প্রফেশনে যারা আছেন তারা কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টে যারা কাজ করছেন ভালো ফল পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। কোনো মেডিকেল সাবজেক্টে যুক্ত যারা আছেন চাকরি, ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো ফল পাবেন। দেখুন ধার বাকিতে কোনো জিনিসপত্র দেয়া ইত্যাদি ক্ষেত্রে এই বিষয়টা একটু চোখ কান খোলা রাখবেন। আদারওয়াইজ আজকের দিনটা মোটের উপর পজিটিভ থাকার সম্ভাবনা অন্যান্য বিষয়গুলোর মধ্যে থাকছে। হেলথ ওয়াইজ দিনটা একটু অ্যাভারেজ থাকছে এবং আর্থিক দিকটা একটু সামলে বুঝে চলা দরকার। বাকি জায়গাগুলো মোটের উপর ঠিকঠাক। একমাত্র ওই মায়ের হেলথ নিয়ে সমস্যা ছিল, একটু খেয়াল রাখবেন। আজকের দিনে প্রাপ্তিযোগ শুভ এবং ওভারঅল দিনটা বিনোদনের জন্য ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ২৫ এবং ২৬ এর তফাতের ভিডিওতে এই দেখুন ফুটে উঠেছে স্ক্রিনে। অন্যান্য ভিডিওগুলো দেখে নিন এবং নাম্বারটা দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন।